হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা জুলজির সেমিস্টার 1 এর নন কর্ডেড পেপারের ইউনিট 11 থেকে গ্যাস্ট্রোপড মোলাস্কের নার্ভাস সিস্টেম ডিসকাস করব। নার্ভাস সিস্টেম অফ গ্যাস্ট্রোপড মোলাস্ক, আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এটা কীরকম জেনারেল স্ট্রাকচার কেমন হয়, চলো আমরা এটা স্টার্ট করি। নার্ভাস সিস্টেম অফ গ্যাস্ট্রোপড, এদের নার্ভাস সিস্টেমের একটা কম্পোনেন্ট হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা মেনলি ব্রেন দিয়ে তৈরি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কনসিস্ট অফ থ্রি পেয়ার্স অফ গ্যাংলিয়া লোকেটেড নিয়ার দ্য ইসোফ্যাগাস। ইসোফ্যাগাসের কাছে এদের থ্রি পেয়ার্স অফ গ্যাংলিয়া থাকে। সেই থ্রি পেয়ার্স অফ গ্যাংলিয়া কি কি? এক নম্বর হলো সেরিব্রাল গ্যাংলিয়া, যেটা থাকছে অ্যাবাভ দ্য ইসোফ্যাগাস। তারপর পেডাল গ্যাংলিয়া বিলো দ্য ইসোফ্যাগাস অ্যান্ড নিয়ার দ্য ফ্রন্ট অফ দ্য ফুট। আর তিন নম্বর হলো প্লিউরাল গ্যাংলিয়া, যেটা থাকছে বিহাইন্ড অ্যান্ড বিলো দ্য সেরিব্রাল গ্যাংলিয়া। তাহলে বোঝা গেল তিনটে গ্যাংলিয়াদের কি কি: সেরিব্রাল গ্যাংলিয়া, পেডাল গ্যাংলিয়া এবং প্লিউরাল গ্যাংলিয়া। সেরিব্রাল গ্যাংলিয়াটি ইসোফ্যাগাসের ওপরে, পেডাল গ্যাংলিয়াটি হচ্ছে ইসোফ্যাগাসের নিচে এবং ফ্রন্ট অফ দ্য ফুটে থাকছে, আর প্লিউরাল গ্যাংলিয়া থাকছে বিহাইন্ড অ্যান্ড বিলো দ্য সেরিব্রাল গ্যাংলিয়া। দিস গ্যাংলিয়া আর কানেক্টেড বাই কানেকটিভস। এই গ্যাংলিয়াগুলো কানেকটিভস দিয়ে কানেক্টেড থাকছে একে অপরের সঙ্গে। যেমন সেরিব্রাল গ্যাংলিয়ার সঙ্গে পেডাল গ্যাংলিয়ার কানেকশন হচ্ছে সেরিব্রো পেডাল কানেকটিভ। সেরিব্রাল গ্যাংলিয়ার সঙ্গে প্লিউরাল গ্যাংলিয়ার কানেকশন মেনটেন হয় সেরিব্রো প্লিউরাল কানেকটিভ, এবং পেডাল গ্যাংলিয়ার সঙ্গে প্লিউরাল গ্যাংলিয়ার যেটা কানেকশন মেনটেন করে সেটাকে বলা হয় প্লিউরো পেডাল কানেকটিভস। এছাড়াও এই কানেকটিভস ছাড়াও এদের কমিশিওর রয়েছে। কমিশিওরগুলোর কাজ হচ্ছে কানেক্ট দ্য রাইট অ্যান্ড লেফট সাইডস অফ দ্য সেরিব্রাল, পেডাল অ্যান্ড প্লিউরাল গ্যাংলিয়া। অর্থাৎ দুটো পেরিপেডাল সেরিব্রাল গ্যাংলিয়া আছে, তাহলে দুটো সেরিব্রাল, রাইট সেরিব্রাল এবং লেফট সেরিব্রাল গ্যাংলিয়ার মধ্যে কানেক্ট করবে কমিশিওর একটা, আবার দুটো পেডাল গ্যাংলিয়ার মধ্যে কানেক্ট করবে কমিশিওর, এবং দুটো প্লিউরাল গ্যাংলিয়ার মধ্যে কানেক্ট করবে কমিশিওর। আচ্ছা, এবার আমরা দেখবো ফাংশনস অফ গ্যাংলিয়া। গ্যাংলিয়াগুলোর কাজ কি? সেরিব্রাল গ্যাংলিয়া হচ্ছে লোকেটেড অ্যাবাভ দ্য ইসোফ্যাগাস। ইট সাপ্লাইজ নার্ভস টু দ্য আইস, টেন্টাকেলস অ্যান্ড সেন্সরি অর্গানস ইন দ্য হেড। এরা কি করে? এরা এই নার্ভটাকে আই, টেন্টাকেলস এবং হেডের যে সেন্সরি অর্গান সেখানে এরা পাঠিয়ে দেয়। Pedal ganglia located below or beneath the esophagus at the front of the foot. It control nerves that supply the foot muscles. Foot muscles এর মধ্যে এরা নার্ভ সাপ্লাই করে এবং সেই ফুট মাসেলস এর মুভমেন্টটাকে এরা রেগুলেট করে। প্লিউরাল গ্যাংলিয়া, দে লোকেটেড স্লাইডলি বিহাইন্ড অ্যান্ড বিলো দ্য সেরিব্রাল গ্যাংলিয়া। সেরিব্রাল গ্যাংলিয়া নিচের দিকে থাকছে প্লিউরাল গ্যাংলিয়া। ইট সাপ্লাই নার্ভস টু দ্য মেন্টাল ক্যাভিটি। মেন্টাল ক্যাভিটিতে এরা নার্ভ সাপ্লাই করে। নেক্সট হচ্ছে এবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের কমপ্লিট হলো। এরপর আমরা দেখবো পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ইট কন্টেন্স ভিসেরাল গ্যাংলিয়া অ্যান্ড প্যারাইটাল গ্যাংলিয়া। ভিসেরাল গ্যাংলিয়া আর কানেক্টেড বাই কমিশিওরস অ্যান্ড প্যারাইটাল গ্যাংলিয়া আর কানেক্টেড টু দ্য ভিসেরাল গ্যাংলিয়া। নার্ভ কানেকশনস কি কি থাকে? বান্ডিলস অফ নার্ভস কানেক্ট সেরিব্রাল, পেডাল অ্যান্ড প্লিউরাল গ্যাংলিয়া। রাইট অ্যান্ড লেফট সাইডস অফ দ্য সেরিব্রাল অ্যান্ড পেডাল গ্যাংলিয়া আমরা দেখতে পাই। নার্ভস রান অ্যাবাভ অ্যান্ড বিলো দ্য ইসোফ্যাগাস টু মেনটেন দিস কানেকশন। তাহলে ইসোফ্যাগাসের নিচে এবং ওপর দিয়ে যে নার্ভসগুলো যায় তারা এই কানেকশনগুলো মেনটেন করে। আচ্ছা, এবার আমরা দেখবো বাক্কাল গ্যাংলিয়া। বাক্কাল গ্যাংলিয়া কি? এ শর্ট পেয়ার অফ নার্ভ কর্ডস এক্সটেন্ড ফরওয়ার্ড ফ্রম দ্য সেরিব্রাল গ্যাংলিয়া টু দ্য বাকাল গ্যাংলিয়া। তাহলে এই একজোড়া নার্ভ কর্ড কি হয়? সেরিব্রাল গ্যাংলিয়া থেকে বাকাল গ্যাংলিয়ার দিকে এক্সটেন্ডেড থাকে। এই লোকেশন হচ্ছে অ্যাবাভ দ্য ব্যাক অফ দ্য মাউথ। মাউথের পিছন দিকে এটা থাকছে। ফাংশন ইট সাপ্লাই নার্ভস টু দ্য র্যাডুলা। এরা র্যাডুলাতে নার্ভ সাপ্লাই করে অ্যান্ড আদার পার্টস অফ দ্য মাউথ, এবং মুখের অন্যান্য জায়গাতে এরা নার্ভ সাপ্লাই করে। মেইন নার্ভ কর্ডস কি? ইট রান through the length of the body from the pleural ganglia. প্লিউরাল গ্যাংলিয়া থেকে এরা সারা বডিতে এরা নার্ভ সাপ্লাই করে। আচ্ছা, অ্যানসেস্ট্রাল গ্যাস্ট্রোপডদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, অ্যানসেস্ট্রাল গ্যাস্ট্রোপডদের ক্ষেত্রে নার্ভ কর্ডস রান অ্যালং বোথ সাইডস অফ দ্য বডি। হ্যাঁ, এদের বডির দুই সাইড দিয়ে এদের নার্ভ কর্ডটা এক্সটেন্ডেড থাকে। মডার্ন গ্যাস্ট্রোপডদের ক্ষেত্রে ডিউ টু টর্শন অফ দ্য ভিসেরাল মাসের টর্শনের জন্য দ্য নার্ভ কর্ডস ক্রস ওভার ইচ আদার। নার্ভ কর্ডসটা একে অপরকে ক্রস করে যায়, একটা কাই লাইক বা একটা এক্স লাইক স্ট্রাকচার তৈরি করে। ডিটরশনের জন্য কি হয়? ইন সাম স্পিসিস বায়োল্যাটারাল সিমেট্রি ইজ রিস্টোরড অ্যাজ দ্য নার্ভ কর্ডস রিটার্ন টু দেয়ার অরিজিনাল পজিশন। ডিটরশনের জন্য কি হয়? বায়োল্যাটারাল সিমেট্রিটা রিস্টোর হয়ে যায়, যেহেতু নার্ভ কর্ডটা আবার তাদের আগের অবস্থায় ফিরে আসে। প্যারাইটাল গ্যাংলিয়া, ইট ইজ লোকেটেড অ্যালং দ্য লেন্থ অফ দ্য মেন নার্ভ কর্ডস। এরা মেন নার্ভ কর্ডসের দৈর্ঘ্য বরাবর এটা অবস্থিত। এর ফাংশন হচ্ছে সাপ্লাই নার্ভস টু দ্য গিলস অ্যান্ড অলফ্যাক্টরি অর্গানস। গিলস এবং অন্যান্য অলফ্যাক্টরি অর্গানে এরা নার্ভ সাপ্লাই করে। ডিউ টু টর্শন, টর্শনের জন্য কি দেখতে পাই? ওয়ান প্যারাইটাল গ্যাংলিয়া ইজ হায়ার ইন দ্য বডি দ্যান দি আদার। তা টর্শনের জন্য দেখতে পাই যে একটা প্যারাইটাল গ্যাংলিয়া অপেক্ষাকৃত ওপরে থাকে অন্য প্যারাইটাল গ্যাংলিয়ার তুলনায়। ভিসেরাল গ্যাংলিয়া লোকেটেড এট দ্য এন্ড অফ দ্য নার্ভ কর্ডস অ্যাজ এ লিঙ্কড পেয়ার। এই ভিসেরাল গ্যাংলিয়া হচ্ছে এন্ড অফ দ্য নার্ভ কর্ডে আছে, একটা লিঙ্কড পেয়ার হিসেবে থাকছে।
Function, it supply nerves to the remaining organs in the visceral mass. Visceral massের যে remaining organs আছে সেখানে এরা nerve supply করে. Neurons in helix aspera বা common garden snail, neurons are used to study epileptogenesis. এরা neurons গুলো তোমার epileptogenesis study করার জন্য ইউজ করা হয়. Reason, they are very much sensitive to epileptogenic drugs like fentanyl, etrazoles. হ্যাঁ, এটা আমরা হেলিক্স অ্যাসপেরার ক্ষেত্রে এটা দেখতে পাই, এই ধরনের কমন গার্ডেন স্নেলের ক্ষেত্রে। এরপর আমরা আসি স্টেপটোনিউরাস কন্ডিশন, যেটা গ্যাস্ট্রোপডদের ক্ষেত্রে খুব কমন। স্টেপটোনিউরি রেফার্স টু দ্য ল্যাটারাল টুইস্টিং অফ দ্য নার্ভাস সিস্টেম ইন গ্যাস্ট্রোপড। গ্যাস্ট্রোপডদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নার্ভাস সিস্টেমটা ল্যাটারালি টুইস্ট করে যায়, পার্টিকুলারলি ইন প্রোসোব্র্যাঙ্কস. This phenomena occurs due to the torsion of the pallial complex. Pallial complex এর torsion বেসিক্যালি মেন্টাল এবং অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারের টর্শনের জন্য এটা দেখা যায়। চেঞ্জেস ইন প্যারিটাল গ্যাংলিয়া, প্যারিটাল গ্যাংলিয়াতে কি চেঞ্জ দেখা যায়? সুপ্রাইন্টেস্টিনাল গ্যাংলিয়া হুইচ লোকেটেড অ্যাবাভ দ্য ইসোফ্যাগাস অ্যান্ড ইনফ্রাইন্টেস্টিনাল গ্যাংলিয়া হুইচ ইজ লোকেটেড বিলো দ্য ইসোফ্যাগাস। প্লিউরোভিসেরাল কানেকটিভস কি করে? দ্য কানেকটিভস ক্রস ওভার ফর্মিং এ ফিগার 8 প্যাটার্ন। এই প্লিউরোভিসেরাল কানেকটিভসগুলো একে অপরকে ক্রস করে যায়, ওটা 8 এর মতন এটা দেখতে লাগে। ইট রেজাল্টস ইন সেকেন্ডারি অ্যাসিমেট্রি অফ দ্য নার্ভাস সিস্টেম। এরা নার্ভাস সিস্টেমের সেকেন্ডারি অ্যাসিমেট্রি প্রোভাইড করে। স্ট্রেপ্টোনিউরি ক্যারেক্টারিস্টিক্স দে ফাউন্ড ইন ডিফারেন্ট গ্যাস্ট্রোপডস। ডিফারেন্ট গ্যাস্ট্রোপডসের ক্ষেত্রে স্টেপটোনিউরাস কন্ডিশন দেখা যায়। দে এক্সিবিট এ গ্রেডেশন অফ ডাইভার্সিফিকেশন অ্যান্ড কমপ্লেক্সিটিস। এরা বিভিন্ন রকমের গ্রেডেশন এবং ডাইভার্সিফিকেশন শো করে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর আমরা সিম্পল ক্যাস্টোনিউরি। সিম্পল ক্যাস্টোনিউরি বেসিক্যালি ইট ইজ এ ফর্ম অফ স্ট্রেপ্টোনিউরি অবজার্ভড ইন মেনি গ্যাস্ট্রোপড। বিভিন্ন ধরনের গ্যাস্ট্রোপডদের ক্ষেত্রে একটা বিশেষ ধরনের স্ট্রেপ্টোনিউরাস কন্ডিশন দেখা যায়, যেটাকে আমরা ক্যাস্টোনিউরি বলতে পারি। ক্যাস্টোনিউরি ইজ এ কন্ডিশন ফাউন্ড ইন নার্ভাস সিস্টেম অফ সার্টেন গ্যাস্ট্রোপডস। ডিউরিং ডেভেলপমেন্ট দ্য নার্ভ কর্ডস ইন দ্য বডি ক্রস ওভার ইচ আদার। তাহলে ক্যাস্টোনিউরির ক্ষেত্রে কি দেখা যায়? নার্ভ কর্ডসটা বডির মধ্যে একে অপরকে ক্রস করে, ফর্মিং এ প্যাটার্ন লাইক দ্য ফিগার অফ 8। এর একটা ফিগার অফ 8 এর মতন প্যাটার্ন নেয়, আমি ডায়াগ্রামে তোমাদের দেখাচ্ছি। দিস হ্যাপেন্স বিকজ অফ টর্শন। এটা টর্শনের জন্য ক্যাস্টোনিউরি কন্ডিশন দেখা যায়। আর টুইস্টিং অফ দ্য বডি দ্যাট অকার্স ইন গ্যাস্ট্রোপড। এই টর্শন হচ্ছে একটা বডির টুইস্টিং, যেটা গ্যাস্ট্রোপডদের ক্ষেত্রে দেখা যায়। অ্যাজ এ রেজাল্ট দ্য নার্ভাস সিস্টেম বিকামস অ্যাসিমেট্রিক্যাল। এর জন্য কি হয়? নার্ভাস সিস্টেমটা অ্যাসিমেট্রিক্যাল হয়ে যায়। ইন সিম্পল টার্মস, ক্যাস্টোনিউরি মিনস দ্যাট দি নার্ভস ইন সাম স্নেলস অ্যান্ড রিলেটেড অ্যানিমালস গেট ক্রসড। হ্যাঁ, খুব সহজভাবে বলতে গেলে ক্যাস্টোনিউরির জন্য কি হয়? এই স্নেলের ক্ষেত্রে যে নার্ভসগুলো আছে বা অন্যান্য অ্যানিমালের ক্ষেত্রে দে গেট ক্রসড, তারা একে অপরকে ক্রস করে, বিকজ দেয়ার বডি টুইস্ট অ্যাজ দে গ্রো। যত তারা গ্রো করে এদের বডিটা তত টুইস্ট করতে থাকে। গ্যাংলিয়া অ্যারেঞ্জমেন্ট কি হয়? সুপ্রাইন্টেস্টিনাল গ্যাংলিয়া, ইট ইজ প্রেজেন্ট অন দ্য লেফট সাইড। ইনফ্রাইন্টেস্টিনাল গ্যাংলিয়া, ইট ইজ প্রেজেন্ট অন দ্য রাইট সাইড। প্লিউরোভিসেরাল কানেকটিভস কি দেখা যায়? দ্য কানেকটিভস আর ইন্টারাপ্টেড অ্যান্ড ক্রস ইচ আদার। প্লিউরোভিসেরাল কানেকটিভসে কি হয়? দ্য কানেকটিভটা একে অপরকে ইন্টারাপ্ট করে এবং একে অপরকে ক্রস করে। এক্সাম্পল ইন পাইলা বা অ্যাপেল স্নেলের ক্ষেত্রে কি দেখা যায়? ক্যাস্টোনিউরি ইজ ডিফিউজড ডিউ টু ফিউশন অফ infraintestinal ganglia with the right pleuropedal ganglionic mass. Evidence of fusion, the original infraintestinal nerve persists, showing its migration and fusion. হ্যাঁ, এই যে the original infraintestinal nerveটা persist করে এবং এটার মাইগ্রেশন এবং ফিউশনকে শো করে। এরপর আমরা দেখবো সিম্পল ক্যাস্টোনিউরি হলো। এবার গ্যাস্ট্রোপডদের ক্ষেত্রে কোথাও কোথাও কমপ্লিকেটেড ক্যাস্টোনিউরি কন্ডিশন দেখা যায়। এর ক্ষেত্রে একটা সার্কাম এন্টেরিক নার্ভ রিং থাকে, অর্থাৎ এন্টেরন বা ইন্টেস্টাইনকে বেস্টন করে এই নার্ভ রিংটা থাকে, জেনারেলি রিমেন্স আনচেঞ্জড ইন মোস্ট গ্যাস্ট্রোপড। বেশিরভাগ গ্যাস্ট্রোপডের ক্ষেত্রে এটা আনচেঞ্জড থাকে। যেমন জ্যান্থিনার ক্ষেত্রে নার্ভস বিটুইন গ্যাংলিয়া আর ইলংগেটেড, গ্যাংলিয়া আর সেট ফার অ্যাপার্ট। জ্যান্থিন এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নার্ভ তোমার গ্যাংলিয়ার মধ্যে যে নার্ভসগুলো আছে সেগুলো অনেকটা ইলংগেটেড হয় এবং তারা একে অপরের থেকে বেশ দূরে অবস্থান করে। প্যালিয়াল নার্ভস অ্যান্ড সার্কাম প্যালিয়াল নার্ভ, প্লিউরাল গ্যাংলিয়া গিভস অফ প্যালিয়াল নার্ভস টু দ্য ম্যান্টেল। তাহলে এই প্লিউরাল গ্যাংলিয়াটা ম্যান্টেল মেমব্রেনের কাছে প্যালিয়াল নার্ভ সাপ্লাই করে। ইন সাম কেসেস লাইক প্যাটেলা এবং সাইক্লোফোরিডা, এই সার্কাম প্যালিয়াল নার্ভস কানেক্ট two প্যালিয়াল নার্ভস forming a complete nerve ring. Pleurovisceral loop, it crosses over in most gastropod. Maintaining streptoneurus condition, it shows significant variation across species.
শর্টেনিং অফ নার্ভস আমরা দেখতে পাচ্ছি প্লিউরো-ইন্টেস্টিনাল কানেকটিভস নার্ভস বিটুইন প্লিউরাল অ্যান্ড ইন্টেস্টিনাল গ্যাংলিয়া টেন্ড টু শর্টেন, এটা শর্ট করে হয়ে যায়। ইন এক্সট্রিম কেসেস ইন্টেস্টিনাল গ্যাংলিয়া ফিউজ উইথ দ্য করেসপন্ডিং প্লিউরাল গ্যাংলিয়া, এক্সট্রিম কেসেসে কি হয়, ইন্টেস্টিনাল গ্যাংলিয়া প্লিউরাল গ্যাংলিয়ার সঙ্গে কানেক্ট করে। দ্য অরিজিনাল ক্রসিং অফ দ্য প্লিউরাল ভিসারাল নার্ভ ইজ অবলিটারেটেড, লিভিং অনলি দ্য আনক্রসড পার্ট। এক্সাম্পল ইন প্যাটিলা, প্যাটিলার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, দ্য প্লিউরো-ভিসারাল লুপ is greatly reduced and it is displaced to the right side, এটা body right side এটা displaced হয়ে গেছে। intestinal ganglia are indistinct, nerves to the gills and osphadia, osphadia-তে যে nerves supply বা gills এর মধ্যে যে nerve supply দেখা যায় that arise from the pleurovisceral loop and intestinal ganglia, intestinal ganglia এবং pleurovisceral loop থেকে এরা arise করে and they often unite with pallial nerves, এবং কখনো কখনো এরা pallial nerves এর সঙ্গে united হয়ে যায় from pleural ganglia, adding further complexity, এবং এটা পরবর্তী কিছু ফার্দার কমপ্লেক্সিটি এটা তৈরি করতে পারে। এটা দেখো আমরা ডায়াগ্রাম দেখাচ্ছি, এখানে দেখো আর একটা ফিগার অফ 8 এর মতন দেখতে লাগছে, এখানে ক্রস করেছে দেখো দুটো নার্ভ, এখানে কার্সিনোরি কন্ডিশন তৈরি হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেরিব্রাল কমিশিওর, সেরিব্রোপেডাল কানেকটিভ, হ্যাঁ, এবং দুটো সেরিব্রোপেডাল কানেকটিভ আছে, সেরিব্রোপ্লিউরাল কানেকটিভ রয়েছে, তার নিচে রয়েছে সুপ্রা ইন্টেস্টিনাল নার্ভ, সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়া দেখতে পাচ্ছি আমরা, সুপ্রা ইন্টেস্টিনাল ভিসেরাল কানেকটিভ দেখা যাচ্ছে, একদম নিচে রয়েছে ভিসেরাল গ্যাংলিয়া, তারপর তোমার ইনফ্রা ইন্টেস্টিনাল ভিসেরাল কানেকটিভ, ইনফ্রা ইন্টেস্টিনাল নার্ভ, রাইট পেডাল গ্যাংলিয়া, রাইট প্লিউরাল গ্যাংলিয়া, বাকাল কমিশিওর, বাকাল গ্যাংলিয়া এবং সেরিব্রাল গ্যাংলিয়া, এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, এবার আমরা দেখবো এই গ্যাস্ট্রোপডাল নার্ভাস সিস্টেমে কিছু ভ্যারিয়েশন দেখা যায়, কিছু অ্যাডিশনাল গ্যাংলিয়া দেখতে পাওয়া যায়। ইন সাম গ্যাস্ট্রোপডস লাইক অলিভিডি, দ্য ভিসেরাল গ্যাংলিয়া হ্যাজ ওয়ান অর মোর অ্যাডিশনাল গ্যাংলিয়া, ভিসেরাল গ্যাংলিয়ার সঙ্গে একটা বা দুটো কিছু অ্যাডিশনাল গ্যাংলিয়া থাকতে পারে। পেডাল গ্যাংলিয়ার ক্ষেত্রে কি দেখা যায়, পেডাল গ্যাংলিয়া আর ইউজুয়ালি দ্য লার্জেস্ট ইন দ্য সার্কামেন্টেরিক নার্ভ রিং, সার্কামেন্টেরিক নার্ভ রিং বা এন্টেরনকে বেষ্টন করে যে নার্ভ রিংটা আছে তার মধ্যে সবচেয়ে বড় হলো পেডাল গ্যাংলিয়া। দে আর কানেক্টেড বাই এ কমিশিওর অফ ভ্যারিং লেন্থ, এরা এই কমিশিওরের জন্য লেন্থটা এদের চেঞ্জ হয়। ইন হ্যালাইটিস, প্যাটিলা অ্যান্ড প্লিউরোটোমারিয়ার ক্ষেত্রে কি দেখা যায়, দ্য টু ইলংগেটেড পেডাল নার্ভ কর্ডস এক্সটেন্ড পস্টিরিয়রলি, এই পেডাল নার্ভ কর্ডসগুলো ইলংগেটেড এবং তারা পিছনের দিকে এক্সটেন্ডেড থাকে। দিস নার্ভ কর্ডস আর জয়েন্ট বাই নিউমেরাস ট্রান্সভার্স নার্ভস, এরা অনেকগুলো অসংখ্য ট্রান্সভার্স নার্ভসের একে অপরের সাথে কানেক্টেড থাকছে। অ্যাবসেন্স অফ গ্যাংলিয়া ইন হ্যালাইটিস, ইন হ্যালাইটিসের ক্ষেত্রে কি দেখা যায়, ইন্টেস্টিনাল অ্যান্ড প্লিউরাল গ্যাংলিয়া আর অ্যাবসেন্ট। Branchial ganglia are connected to the pleurovisual nerve cords by short nerves, এই branchial ganglia connected থাকে pleurovisual nerve cords এর সঙ্গে short nerves দিয়ে। branchial ganglia in fissurella, right branchial ganglia connects to the infraintestinal ganglia and left branchial ganglia connects to the supraintestinal ganglia. Chiassonury with zygonury. Zygonury condition is a secondary connection between pallial nerves from pleural ganglia and the nerves from intestinal ganglia to the mantle. Occurrence কোথায় দেখতে পাওয়া যায়, seen on the left side in gastropods like Trochus, Triton, Helitis. That may also occur on the right side in some species, এটা গ্যাস্ট্রোপডের ক্ষেত্রে লেফট সাইডে দেখা যায়, যেমন ট্রকাস, ট্রাইটন বা হ্যালাইটিসের ক্ষেত্রে এরা কোনো কোনো স্পিসে এটা রাইট সাইডে থাকে। কার্সিনোরি উইথ ডায়ালোনিউরি ইন ফ্যান্থিনা, ক্যাসিডেরিয়া and Litorina, zygonury occurs on both sides. This condition is called dialurinury. So the ethynurus condition, streptonury is basically a condition in the nervous system of many gastropods like snails, where the nerve cords cross over each other due to torsion. Twisting of the body occurs during development. In this form, the pleurovisual nerve cords, nerves connecting ganglia, cross each other and causing the nervous system to become twisted and asymmetrical. This is common in prosobranch gastropods. In simple terms, streptonury happens when the nerves in gastropods get twisted, যখন গ্যাস্ট্রোপডদের ক্ষেত্রে নার্ভসগুলো টুইস্টেড হয়ে যায়, and ক্রস করে because their body টুইস্ট অ্যাজ দে গ্রো, এবং এদের যত এরা গ্রো করতে থাকে এদের বডির মধ্যে টুইস্টিং দেখা যায়। হ্যাঁ, তো এই এথিনিউরাস কন্ডিশনটা বেসিক্যালি দেখতে পাওয়া যায় অপিস্থব্রাঙ্ক এবং পালমোনেটসের ক্ষেত্রে। দ্য নার্ভাস সিস্টেম বিকাম সেকেন্ডারিলি সিমেট্রিক্যাল, এরা সেকেন্ডারিলি এটা সিমেট্রিক্যাল হয়ে যায় ফ্রম এ প্রাইমারিলি অ্যাসিমেট্রিক্যাল কন্ডিশন বা স্টেপটোনিউরাস কন্ডিশন থেকে। এর কারণ হচ্ছে ইট রেজাল্টস ফ্রম দ্য ডিটোরশন অর ডাবল টার্শন অফ দ্য বডি, ডিটোরশন বা বডি ডাবল টার্শনের জন্য এই ধরনের কন্ডিশন দেখা যায়। ট্রান্সফরমেশন স্টেজেস, লোয়ার অপিস্থব্রাঙ্ক অ্যান্ড পালমোনেটস রিটেন streptonuerous condition with nerve crossing. হায়ার ফর্মসের ক্ষেত্রে কি দেখা যায়, শো সেকেন্ডারি সিমেট্রি বা যেটা এথিনিউরাস কন্ডিশন বলা হচ্ছে।
এরপরে আমরা দেখি এক্সাম্পলস অফ এথিনিউরাস কন্ডিশন। অ্যাসিটন যেমন একটা অপিস্থ ব্র্যাঙ্কের এক্সাম্পল, বা চাইলিনা পালমোনেটের এক্সাম্পল। টিপিক্যাল স্ট্রেপ্টোনিউরাস কন্ডিশন উইথ ক্রসিং প্লিউরোভিসিয়াল কানেকটিভস এটা দেখতে পাওয়া যায়। গ্যাস্ট্রো পেট্রনের ক্ষেত্রে কি দেখা যায়? গ্যাস্ট্রোপটেরনের ক্ষেত্রে ডি টর্টেড টাইপ, যেখানে সুপ্রাইন্টেস্টিনাল গ্যাংলিয়া ফিউজেস উইথ দ্য রাইট প্লিউরাল গ্যাংলিয়া আর ইনফ্রাইন্টেস্টিনাল গ্যাংলিয়া ফিউজেস উইথ দ্য লেফট প্লিউরাল গ্যাংলিয়া। অ্যাপ্লাইসিয়ার ক্ষেত্রে কি হয়? সেকেন্ডারিলি সিমেট্রিক্যাল নার্ভাস সিস্টেম। গ্যাংলিয়া অন দ্য সার্কামেন্ট্রিক নার্ভিং আর ওয়েল সেপারেটেড। এই গ্যাংলিয়া সার্কামেন্ট্রিক নার্ভিং এর যে গ্যাংলিয়াগুলো থাকে তারা একে অপরের থেকে সেপারেটেড থাকে। প্লিউরোভিসিয়াল কানেকটিভস রান স্ট্রেট টু দ্য পস্টিরিয়র সাইড। প্লিউরোভিসিয়াল কানেকটিভগুলো বডির পিছনের দিকে বিস্তৃত থাকে and join the ganglia near the stomach, এবং স্টমাকের সঙ্গে এটা জয়েন করে। লিমনিয়ার ক্ষেত্রে ডিটর্টেড টাইপ দেখা যায়। ইন্টেস্টিনাল অ্যান্ড ভিসারাল গ্যাংলিয়া মাইগ্রেট অ্যান্টিরিয়রলি অ্যান্ড ফিউজ উইথ দ্য প্লিউরাল গ্যাংলিয়া। এটা সামনের দিকে বিস্তৃত থাকে এবং প্লিউরাল গ্যাংলিয়ার সঙ্গে ফিউজ করে যায়। যাই হোক, আমাদের এটা কমপ্লিট হলো গ্যাস্ট্রোপোডার ক্ষেত্রে, যেটা তোমার নার্ভাস সিস্টেমটা আমরা পড়লাম। অল দ্য বেস্ট মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ।